আমি 630টা থানা আছে বাংলাদেশে, কম বেশি প্রায় থানায় আমার যাওয়া হয়ে গেছে। সব জায়গায় মানুষের আওয়াজ একই, যে আমরা শাস্তি চাই। শাস্তি যদি কেউ না দেয়, বিচার যদি না হয়, আগামীতে অপরাধ যারা আসবে তারা আরো বাড়াবে। যেন আমরা চাই যারা আসবে তারা যেন শিক্ষা নেয় এখান থেকে। এমন কঠিন শাস্তি আমরা দাবি করছি, পৃথিবী যেন কেঁপে ওঠে। হ্যাঁ, কথা বলেন না কেন? ওনারা 70 বছর দিয়েছে, আমার 3 বছর, আমার অনেক বছর দিয়েছিল। শেষে আমার 3 বছর পরে তো পুরাটা খালাস করে দিয়েছে। আমরা চাচ্ছি ওনার যদি অন্তত 700 বছর হয়, শুধু নাম শুনে হার্ট ফেল করে নেব। কারণ ভেতরের যে অবস্থা, এটা তো আমরা ভুক্তভোগী, আমরা জানি। 4 দেওয়ালের মাঝে এটা একটা আলাদা জগৎ। কি একটা আলাদা জগৎ না? একটা আলাদা জগৎ। ওই জগতে যখন থাকবে বুঝতে পারবে যে কত ধানে কত চাল হয়। এটা জিন্দা কবর বলা হয়। সুতরাং আমরা বিচার দাবি করছি সর্বোপরি আল্লাহর কাছে, দেশের বিচার ব্যবস্থা এবং জনগণের কাছে। আমরা আইন যেন হাতে তুলে কেউ না নেই। বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার হবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলে বিশেষ করে যাদের নাম নাম জানিও না, নিতেও পারি নাই, বসে আছে শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ। এই মানুষগুলোকে আল্লাহ যেন হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া কোরআনের ইজ্জতে দান করেন, বলেন আমিন। এদের মা বাবাকেও যেন আল্লাহ কোরআনের ইজ্জতে আজকে মাফ করে দেন। আরো জোরে বলেন। যার মাধ্যমে আসলাম, আমাদের বাবুল ভাই, আপনাদের এলাকার সন্তান। আমি তো খুব ব্যস্ত হয়ে গেছি জেলখানা থেকে বের হয়ে। প্রতিদিন কোথায়, কালকে ছিলাম চট্টগ্রামের লোহাগড়া, সারা রাত ধরে সেখান থেকে এসে আজকে দিনের বেলা ছিলাম ঝিনাইদহ, মাগরিবের পরে ছিল মনে হয় যশোর, ওটা কোন জায়গা যেন, রূপদিয়া, এই যে এখন এখানে। কালকে আবার কোথায় আছে আল্লাহ জানে। এই আমার শরীরও আর মানে সাপোর্ট দিচ্ছে না, প্রতিদিন 2টা 3টা, এরপরে বাড়ি থেকেও সাপোর্ট দিচ্ছে না। ম্যাডাম বলছে এত দরকার নেই। তারপর সাতক্ষীরার আর যশোরের নাম শুনলে আমার আশা লাগে, কারণ এসব জেলায় আসলে মনে হয় যে আমি মায়ের কোলে আছি। আমার বিভাগ এইটা খুলনা বিভাগ, বাংলাদেশের 8 বিভাগের ভেতরে এই বিভাগের প্রতি একটু মায়া বেশি, কারণ এখানে আমার জন্ম, যেহেতু জন্মগত ভাবে এই মায়া মহব্বত এখানে আল্লাহ তৈরি করে দিয়েছে। আমি দোয়া করছি খুলনা বিভাগের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, বিশেষ করে যার নাম শুনলাম মঈনুদ্দিন নাকি জানো, মঈজউদ্দিন হামিদি, আমি নাম শুনেছি এর আগেও, আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আহসানুল্লাহ খান বাহাদুর সাহেব, এই মানুষগুলোকে আল্লাহ কবরে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। এখানে যারা এসেছেন কষ্ট করে এত রাত পর্যন্ত, যদিও কথা বলা ঠিক না, আগামী থেকে আল্লামা সাইদি সাহেবের মতোই নিয়ম করে নেব ইনশাল্লাহ। এসার পরে উঠে পড়বো, রাত 9টা 9:30 অনুষ্ঠান শেষ। আমাদের তাহাজ্জুদও পড়া হবে, ফজরের নামাজ হবে, সকালে কর্মজীবনে যাওয়া যাবে। তাছাড়া এইভাবে রাত 12টা 1টা পর্যন্ত করে নামাজ কালামও ঝামেলা হয়ে যায়। আগামী থেকে নিয়মটা পালন করা যাবে না ইনশাআল্লাহ। মাওলানা আমিরুল ইসলাম বেলালি, এই যে কোলারোয়া ফুটবল ময়দানে মনে হয় সামনে বছর একটা দাওয়াত নিয়েছে, পুরা সাতক্ষীরা জেলায় ওইটা একটা, আর ওদিকে শ্যামনগরে একটা নিয়েছি। এই জেলায় এই 2টা করবো ইনশাআল্লাহ। ওই এসার পরে তুলে দিতে বলেছি ভাইকে, আমরা যতক্ষণ চালাতে পারি। 1-1.5 ঘন্টার বেশি কথা বলবো না, কারণ মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে। আমি বলেই গেলাম, আপনি শুনেই গেলেন না। আমরা এমন কিছু বলতে চাই যেন বাড়ি নিয়ে যেতে পারে। সুতরাং যারা এসেছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, এই কষ্ট স্বীকার করে বসে থাকার জন্য। পর্দার আড়ালে আমি আসার সময় দেখেছি মা বোনেরা এর চাইতে অনেক বেশি সম্মানিতা। মা এবং বোনেরা, প্রাণ প্রিয় সাতক্ষীরাবাসী, জবান আল্লাহ যাদেরকে দিয়েছেন, জালেমরা যদিও আমাদের কণ্ঠনালী চেপে ধরে রেখেছিল, আমরা কথা বলতে পারতাম না, অন্তত এখন মুক্ত হয়েছি। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি, আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি। এই যে কথা বলতে পারি, এক একটা কথা তৈরি হতে এই কণ্ঠের ভেতরে 27টা ধাক্কা লাগে। বিজ্ঞান এখন দেখাচ্ছে যে 27টা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয়। এ বিশাল নিয়ামত আল্লাহ যাদেরকে দিয়েছেন, কথা যারা বলতে পারেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার বাম পাশে বসে আছে হাজারো আলেমের উস্তাদ হাফেজ মাওলানা আলী আহমেদ, দামাত বারকাতুহুমুল আলিয়া।
প্রশাসনের অনেক ভাই দেখলাম রাস্তাঘাটে দায়িত্বে আছেন, যদিও প্রশাসনের উপরে বাংলাদেশের মানুষ এখন একটা খারাপ ধারণা নিয়ে আছে কিছু কোলাঙ্গার অফিসারের কারণে। মানে ভাই বলছিল না যে এগুলোর আসলে বসে আছে বিভিন্ন জায়গায়, এই মানুষগুলোকে বিচারের আওতায় আনা দরকার। কারণ জালেম একা জীবনও সাহস পেত না, জালেমকে যারা সহযোগিতা করেছে, যারা সাপোর্ট দিয়েছে, ওরাও জালেম। কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে মামলা দায়ের করবে জালেমের বিরুদ্ধে। আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল সরাসরি রাষ্ট্র, হাসিনা, আমাদের দুইজনেরই বাদী হাসিনা, কিন্তু আল্লাহ কিয়ামতে বাদী হবে হাসিনা। এটা আমি বানিয়ে বললাম। সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ বলেন অবশ্যই আমি নিজে মামলা দেব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। এই 15.5 বছরে যে জুলুম নির্যাতন হয়েছে মানুষের উপরে, এটা কি বলা লাগবে? এই যে সাক্ষী দেখতে পাচ্ছেন না, আমরা একেবারে চাক্ষুষ সাক্ষী। আমরা ভিকটিম নিজেরা। এই সাতক্ষীরা বাংলাদেশের সবচাইতে বড় নির্যাতিত জেলা। এরপরে বাংলার জমিনে সাতক্ষীরার পরে চাঁপাইনবাবগঞ্জ। এদের বাড়ি ঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। পৃথিবীর মানুষেরা যখন দেখতাম, আমি বাইরের দেশে বহুদিন ছিলাম, ওই সমস্ত জায়গায় দেখতাম মানুষ এই সাতক্ষীরা চাঁপাইনবাবগঞ্জের এই দৃশ্যগুলো দেখতো আর কান্নাকাটি করতো, এ কি মানুষের উপরে এরকম কাজ করা যায়? অথচ জালেমরা এই কাজগুলো করতো আর রাতের বেলা তারা হাসিতে ফেটে পড়তো। কারণ এখানে ইসলামী মাইন্ডের মানুষগুলো বেশি বাস করে এই সাতক্ষীরা জেলায়।